টাকার বিনিময়ে জন্ম দম্পতিদের জন্য সন্তান তৈরির কারখানা। বিবাহিত জীবনের প্রকৃত সুখ তখনই পূর্ণতা পায় যখন পরিবারে সন্তানের আগমন ঘটে, কিন্তু বিশ্বজুড়ে বহু দম্পতি সন্তান জন্মদানে অক্ষমতার কারণে সেই সুখ থেকে বঞ্চিত হন। এই পরিস্থিতিতে অনেক দম্পতির জন্য একটি সম্ভাব্য গন্তব্য হতে পারে ইউক্রেন। পূর্ব ইউরোপের এই দেশটি বর্তমানে গর্ভ ভাড়া বা সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্মদানে অক্ষম দম্পতির জন্য আলোচিত একটি জায়গা হয়ে উঠেছে। অনেকেই দেশটিকে এখন সন্তান তৈরির কারখানা হিসেবেও আখ্যা দিয়েছেন। আনন্দবাজার পত্রিকার একটি অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে সন্তান জন্মদানে অক্ষম দম্পতিরা বাবা মা হওয়ার সুযোগ পাবেন। তবে এই প্রক্রিয়ার জন্য খরচ তুলনামূলকভাবে অনেক বেশি। ইউক্রেন গর্ভভাড়া প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাণিজ্যিক ও শিল্প পর্যায়ের একটি কার্যক্রম হিসাবে চালু করেছে। পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় 2.5 থেকে 3 হাজার বিদেশি দম্পতির সন্তান জন্ম হয় ইউক্রেনে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই বিদেশি দম্পতিদের 1/3 চীনের নাগরিক। মূলত ভারত ও থাইল্যান্ড গর্ভভাড়া প্রক্রিয়া নিষিদ্ধ করায় ইউক্রেন এক্ষেত্রে একটি বিকল্প সুযোগ হিসেবে সামনে পেয়েছে। সারোগেসির মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার ন্যূনতম খরচ ইউক্রেনে 25,000 ইউরো, বাংলাদেশি টাকায় 25,16,000। তবে অনেক ক্ষেত্রে এই খরচ বাড়তে বাড়তে 70,000 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 70,40,861 টাকা পর্যন্ত হতে পারে। কিয়েভের একটি সারোগেসি ক্লিনিক সূত্র জানায়, অর্ধেক সংখ্যক প্রক্রিয়া 39,900 ইউরো খরচে সম্পন্ন হয়। ক্লিনিকটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, দম্পতিরা চাইলে ছেলে কিংবা মেয়ে সন্তান পছন্দ করতে পারেন, তবে এর জন্য অতিরিক্ত খরচ গুনতে হয়। পছন্দ অনুযায়ী সন্তান বেছে নেওয়ার প্রথম চেষ্টায় খরচ হয় 39,900 ইউরো এবং দ্বিতীয় পদ্ধতির জন্য খরচ হয় 64,900 ইউরো। এ প্রক্রিয়ায় অংশ নিতে হলে কিছু শর্তও মানতে হয়। বিশেষ করে কোনো সমকামী দম্পতি এই সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তান নিতে পারবেন না। শুধুমাত্র বিবাহিত নারী পুরুষ দম্পতিরাই এই সুযোগ পাবেন এবং তাদের অবশ্যই সন্তান জন্মদানে অক্ষমতার প্রমাণস্বরূপ মেডিকেল কাগজপত্র জমা দিতে হবে।